আমাদের কয়েকদিন আগে রামপুরহাটে যে বৈষ্ণব সমাজের সমাধি ধ্বংসের বিরুদ্ধে লাগাতার অবস্থান ধর্ণা ছিল, তার সমাপ্তির দিনে আমি উপবিষ্ট হয়ে বক্তব্যের শেষে বলেছিলাম যে 29 তারিখে এখানে আমি এসে দেউচা পাঁচামি নিয়ে রাজ্য সরকার যে আদিবাসী এবং ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং কত বড় দুর্নীতি এখানে হয়েছে তার তথ্য এবং প্রমাণ দিয়ে আমার বক্তব্য রাখব। আমি প্রথমেই আমাদের আয়োজক জেলার সভাপতি ধ্রুব সাহা মহোদয়, তাকে ধন্যবাদ জানাবো। সর্বভারতীয় যুব মোর্চার সহ সভাপতি তথা দুবরাজপুরের বিধায়ক আমার কলিগ অনুপ সাহাকে ধন্যবাদ জানাবো। রাজ্যের সহ সভাপতি বিজেপির এবং এই জেলার বলিষ্ঠ নেতা শ্যামাপদ মণ্ডল মহোদয়কে ধন্যবাদ জানাবো। আমাদের আদিবাসীরা যেহেতু প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন দেউচা পাঁচামিতে, ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার দুজন নেতৃত্ব এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নেতা সুকুমার হাসদা এবং আমাদের আরেক তরুণ আদিবাসী নেতা বিজেপি সুনীল মুর্মু, আমাদের আরো মিস্ত্রি ভাই সহ অন্যান্যরা আছে। আমি সকলের পক্ষ থেকে আরেকবার নমস্কার এবং জোহার জানিয়ে আমি আপনাদের কাছে আমার 3-4টি পয়েন্ট বলে দিচ্ছি এবং তার তথ্য প্রমাণের কাগজ আমাদের এখানে যারা আছেন তারা দিয়ে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও এরপরে নেবেন। আপনারা জানেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচার এরা চালিয়ে যাচ্ছে সমান্তরালে। কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে, কখনো বলছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না, এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে, যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত হবে। এবং পরবর্তীকালে অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে 1 পাথর 2 বালি। তাই আবার একটা নতুন জায়গায় পাথর বিক্রি করবে 22টা ব্লক তৈরি করে, এবং পিবি সেলিম, এম কে গান্ধী যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন, তারা এইসব কাণ্ড কারখানা করেছে। আমরা এর আগে দেউচা পাঁচামিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আমি এবং আমার কলিগ এমএলএরা আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রতারণা করবে। কেউ বিশ্বাস করেছেন, কেউ চাকরির আশায় এত বেকার ওদের ফাঁদে পাও দিয়েছেন। আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কিন্তু আমরা বিরোধী দল, একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের 2,33,27,000 মানুষের আশীর্বাদ প্রাপ্ত বিরোধী দল, আমরা পূর্বাহ্নে কিন্তু ওখানে বলেছি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির ব্যানারে আমি এবং রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যৌথ উপস্থিতিতে আমরা বড় পদযাত্রাও 4-5 কিলোমিটারের ওখানে করেছি এবং সভা করে আমরা বলেছি যে জল, জমি, জঙ্গল
মূলত আমাদের আদিবাসী সমাজ, যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে ভারতবর্ষের 1 নম্বর জায়গাটি আদিবাসী সমাজের হাতে তুলে দিয়েছে। এটা তাদের প্রাপ্য। ভারতীয় জনতা পার্টি গত 1 বছরে যতগুলো রাজ্য সরকারে এসেছে, 2টো রাজ্যে আদিবাসী সমাজের মুখ্যমন্ত্রী হয়েছে। ওড়িশার মোহন মাঝি এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই। স্বাভাবিকভাবে আমরা সেদিন তাদেরকে বুঝিয়েছি, বলেছি, কিন্তু তাদের মধ্যে কিছু সব জায়গায় আছে তৃণমূলের বি টিম, যারা মাকু সেকু, ফ্যাক্সিয়াল, নকশাল, তারা এই আন্দোলনটাকে আদিবাসী সমাজকে ভুলে বুঝিয়েছিল যে অরাজনৈতিক রাখতে হবে, রাজনীতির লোকদের ঢুকতে দেওয়া যাবে না। তো আলটিমেটলি তারাও পাশে থাকেনি, পালিয়ে গেছে। এবং তার ফলে কি কি হয়েছে, মোট 1662 জনের চাকরি হয়েছে। তার মধ্যে গ্রুপ ডিতে 278, আর বাকি 1384 হচ্ছে জেসি, জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি। সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি। বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয়। আমরা প্রথম দিন থেকে বলেছি 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনুয়েলের চাকরি। এটা আগে আমরা বলেছি, 3 বছর ধরে বলছি। আজকে বিধান রায় ডিএম বলছেন। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনো এলাকায় বসে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। আমি নামগুলো পড়ে দিচ্ছি। সাহিল রেজা, মারগ্রাম, বীরভূম। এইচ ফাদার, উনি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। রামকৃষ্ণ সাহা, জামাল হোসেন, তিনি হচ্ছেন সন ইন ল সামিরুল ইসলাম এল্ডার ব্রাদার, ওনার আত্মীয়। রবিউল ইসলাম খান, এল্ডার ব্রাদার সন সামিরুল ইসলাম। আমি এই 26 জনের নামের তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই 26 জনকে উনি চাকরি দিয়েছেন যারা জমির মালিক নন। দেউচিয়া পাচামিতে জমির বিনিময়ে চাকরির মধ্যে এরা পড়েন না। 26 আমি আপনাদেরকে লিস্ট দিলাম। ইটস এ রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। ক্লিয়ার? এরপরে আসুন, জমি কবে থেকে জমি আপনার বেচা কেনা বন্ধ হলো? জমি বেচা কেনা বন্ধ করলেন ডিএম। জমি বেনা কাচ্চা ডিএম জমি কেনা বেচাটা বন্ধ করে রেখেছে। দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম 6/12/2021 ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বীরভূমকে লিখলেন। আমি পুরো চিঠি না পড়ে সাবজেক্টটা পড়ে দিচ্ছি। ফ্রিজিং সার্ভিস রিলেটেড টু ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড চেঞ্জ অফ আরওআর অ্যারাউন্ড দেউচা পাঁচামি, দেওয়ানগঞ্জ অ্যান্ড হরিণশিলা কোল ব্লক এরিয়া। তার মানে এখানে accordingly you are requested to take necessary action
for immediate effect, upholding the spirit of the notification and to restrict the transfer of land in the মৌজার mentioned below. মৌজার চিঠি দিলেন 6/12/2021, এর কপিও আমি আপনাদের দিয়ে দেব। এই নোটিফিকেশনের পরে জমি বিক্রি হলো, 53 জন জমি ক্রয় করে চাকরি দিলেন। ইটস অ্যানাদার রিক্রুটমেন্ট স্ক্যাম। এখানেও আমি তালিকা আপনাকে দিয়ে দেব যে 53 জনকে জমি বিক্রি করে জমির মালিক দেখিয়ে প্রথম তো সামিরুল তার আত্মীয় স্বজন 26 জনকে দিল, যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না। তারপরে 6/12/2021 নোটিফিকেশনের পরে বিশেষ প্রভাব খাটিয়ে জমি কেনা হলো এবং সেই জমি বেচে 53 জনকে চাকরি দেওয়া হলো। তার মানে এখানে কত বড় রিক্রুটমেন্ট স্ক্যাম দেউচা পাঁচামিতে বিধান রায় করেছেন আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এরপরে আসুন পাট্টাতে। এরপরে আমি আপনাদেরকে যাচ্ছি পাট্টাতে। বিএলআর অফিস বীরভূম পাট্টার খাতা হারিয়ে ফেললেন। এফআইআর লঞ্চ করার অর্ডার শিট হলো, বুঝলেন? পাট্টার খাতা হারিয়ে গেল, এফআইআর লঞ্চ করার অর্ডার শিট হলো। এরা এখানকার লোক নয়, পাট্টা দিয়েছে। এই যে আমি দেখাচ্ছি, হাসিনা বিবি, সামাদ শেখ, তেঁতুল বাঁধপাড়া, সামাদ শেখ, সাদেক শেখ, তেঁতুল বাঁধপাড়া, হামিদা খাতুন, দিলদার হোসেন, তেঁতুল বাঁধপাড়া, দিলদার হোসেন সামাদ, তেঁতুল বাঁধপাড়া, শ্যামল মুখার্জি, দুলাল ওঝা, জগৎপুর। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে ল্যান্ডে আদিবাসীরা বসে আছে, সেই আদিবাসীদেরকে যেখানে জংদং আছে তাদের জমি না দিয়ে পাট্টার খাতা হারিয়ে দিয়ে সেই জায়গাতে পূর্ব বর্ধমান এবং এই এলাকার বাইরে থেকে লোকজনকে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। তার সমূহ কাগজ আমি আপনাদের কাছে এখানে তুলে দিতে পারি, তুলে দেবো আজকে। এবং এই অসংখ্য পাট্টা আপনাকে আমি রেকর্ডের কপি দিয়ে যাচ্ছি। অসংখ্য আদিবাসীদের দখলীকৃত বা বসবাসকৃত জায়গা, এই এলাকার বাইরের লোক যারা পাট্টা পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে পাট্টা দিয়ে দেওয়া হলো ব্যাপকভাবে। তাহলে রিক্রুটমেন্ট স্ক্যাম, রিফ্রিজারেশনের পরে, রেস্ট্রিকশনের পরে জমি বিক্রি করে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার স্ক্যাম। প্রথমটা 26, পরেরটা 53, আর পরে আদিবাসী যারা মৌখিক দখলে ছিলেন বংশ পরম্পরায় তাদেরকে পাট্টা না দিয়ে বিএলআর অফিস থেকে পাট্টার খাতা সরিয়ে দিয়ে ফায়ার করার অর্ডার হয়েছে, কেউ জানে না। সেই ল্যান্ড স্ক্যাম, রিক্রুটমেন্ট স্ক্যাম এবং ল্যান্ড স্ক্যাম সবটাই তৃণমূল কংগ্রেস করেছে উইথ দ্য হেল্প অফ পুলিশ। লিডারশিপ দিয়েছে বিধান রায়। আর তৃণমূলের এখানে একজন ব্রোকারকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে আন্দোলনকে বিভাজিত করার জন্য, সামিরুল বলে। তিনি এই সমস্ত করাপশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগে অনুব্রত মণ্ডলের মাথায় হাত রাখতেন, প্রশাসনিক সভায় থাকতেন, ঠিক এখন দৌচা পাঁচামিতেও লোকাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল। তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে। আর বিধান রায়কে উপর থেকে
প্রোটেক্ট করছেন পিবি সেলিমরা, আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশিতে আছেন যে ওখানে সমস্ত তার যা পরিকল্পনা, নির্বাচন আসছে তার ভোটের টাকা সংগ্রহ এবং রাজ্য সরকার ভিখারি পাথর বেচে রাজস্ব সংগ্রহ, দুটো কাজ করা। আমরা আরেকটা জিনিস আমি দিয়ে শেষ করব, আমাদের কপিটা তুমি লাস্টে ভাই দিয়ে দেবে, আমি লাস্টে আরেকটা আপনাদের দেখাবো। আমাদের আদিবাসীরা প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে তারা পুজো করে। ওখানে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে গাছ নষ্ট হবে না। ডিএম বলেছিলেন এবং নতুন প্রযুক্তি করে গাছগুলোকে তুলে নিয়ে পুরো শেকড় শুদ্ধ অন্য জায়গায় বসিয়ে দেব, সেখানে গাছগুলো স্বাভাবিকভাবে পুনর্জীবিত হয়ে তাদের গাছের যে কাজ সেটা করবে। এটা পরিবেশের ক্ষেত্রেও যেমন আমাদের পরিবেশের গাইডলাইনের মধ্যেও পড়ে, সাথে সাথে বিশেষ করে আদিবাসীরা তারা জমি এবং জঙ্গল রক্ষা করার জন্য তাদের বিরাট অবদান রয়েছে গোটা দেশব্যাপী। এখানেও তারা অরণ্য রক্ষা করার কথা বলেছেন। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। বিধান রায়ের লাগানো সমস্ত উপরে তুলে আনা গাছ, সব গাছ শুকিয়ে গেছে, একটা গাছেরও অস্তিত্ব নেই। তাই আমরা অনেক দিন অ্যালাউ করেছি দেউচা পাচামি। আজকে আমরা এই অবৈধ নিয়ম, অবৈধ পাট্টা, পরিবেশ ধ্বংস, আদিবাসী সহ ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার কণ্ঠ এখানে তথ্য সহ তুলে দিলাম। আপনাদের কাছে কপি দিয়ে দিচ্ছি। সাথে সাথে আগামী রামনবমীর পরে বীরভূম সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটা প্রকাশ্যে আনার জন্য এবং এই দুর্নীতি যিনি হোতা মধ্যমণি বিধান রায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমাদের বড় জমায়েত করে আমরা কর্মসূচি নিচ্ছি অতি সত্বর রামনবমীর পরে। এটা জেলা তার সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আলোচনা করে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ডেটটা জানিয়ে দেবে। সাথে সাথে আমাদের সুনীল মুর্মু ভাই এলাকার বিজেপি নেতা, এলাকার অধিবাসী, আদিবাসী সমাজের তরুণ নেতা, প্রতিবাদী নেতা, তারা সহ বেশ কিছু বঞ্চিত লোকেরা তারা এই সমূহ মামলার উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে দোষীদের রিক্রুটমেন্ট স্ক্যাম এবং পাট্টা স্ক্যাম, ল্যান্ড স্ক্যাম এবং রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও পরিকল্পনা নিয়েছে। আমরা কমপ্লিটলি তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেব, যাতে এই দুর্নীতিটা, এই জেলা অনেকভাবে দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার বড় বড় পান্ডারা 1.5-2 বছর করে জেলে খেটেছেন, আরো হয়তো অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকের জমি বাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, অনেকের নাম ইডি সিবিআই চার্জশিটে আছে। এই জেলাতে আরো একটি নতুন দুর্নীতি, যাতে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এক্ষেত্রে শুধু রাজনৈতিক লোক নয়, আমলাদেরও বড় একটা অংশ যুক্ত, পিবি সেলিম থেকে বিধান রায়, তাদের বিরুদ্ধেও আমরা আইনিগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এটা আপনাদের জানাচ্ছি। আপনাদের কোশ্চেন আছে নাকি? আগে ভিডিওটা দেখি, আগে ভিডিওটা দেখি। কোশ্চেন কি শুরু করুন, আপনি ভিডিওটা দেখুন। দাদা দেউচা পাচামি নিয়েও প্রশ্ন আছে। হ্যাঁ, দেউচা পাচামি আছে বলুন না, বলতে বলুন। দাদা এই যে পাথর মাফিয়া এবং কোল মাফিয়ারা দেউচা পাচামিতে কিভাবে ওরা রাজ করছে এবং এটা কাদের মদতে হচ্ছে? আর তারা কোন দলের সাথে যুক্ত? কোন দলের সঙ্গে যুক্ত? মানে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। সাউন্ড পাবে।
বিধান রায় তো নাম্বার নেই, আপনারা কেউ নিয়ে নিন, ছবিটা পাঠিয়ে দিন। একটা গাছের অস্তিত্ব নেই। আমাকে আদিবাসী নেতারাই পাঠিয়েছে। কি বলেছিল আগে, ওরা কি বলেছিল? ওরা বলেছিল একদম আমরা গাছ ভালো করে দেখো ভাই, একটা গাছ বাঁচাতে পেরেছে। সব এরকম আছে। তৃণমূল মানে চিটিংবাজ, রেপবাজ, অট্টুই, মিথ্যাবাদী। জওয়ানকে তো আমরা সবসময় ধরে রাখছি, একটু একদম বলা যায় না। আজকে যে 295 যে স্ক্যানটা নিয়ে আপনি বললেন, সেটা কি জেলাতে থাকবে না, এটা রাজ্যে ছড়িয়ে দেবেন, মানে আন্দোলনটা মানে জেলার বাইরে আন্দোলন? আগে তো সাফানাররা আন্দোলনটাকে তৈরি করবে, এবং এর তো অনেকগুলো সাইড আছে। আন্দোলন লোকাল স্তরে হবে, বিজেপি জেলা স্তরে করবে, এবং লিগ্যাল ব্যাটেল হবে। আপনি যে নোটিফিকেশন করেছেন তাতে বলেছেন যে যাদের জমি যাবে তারা চাকরি পাবে। 26 জন জমির মালিকই নয়, চাকরি দিলেন কি করে? সাবিরুল্লাহর আত্মীয় বলে নাকি? আমি তো আপনাকে ডকুমেন্ট দিয়ে যাচ্ছি। আপনি বললেন 6/12 পরে 2021 পরে জমি বিক্রি হবে না, ডিএমএস চিঠি আপনাকে দিয়ে যাচ্ছি, নিন। তারপরে কি করে আপনি সেই জমি বেচে সেই জমির মালিককে চাকরি দিলেন 53 জনকে? যে আদিবাসীরা বসে আছে তারা পাট্টার হকদার, তাদের পাট্টা না দিয়ে আপনি দেউচা পাঁচামি থেকে 50 কিলোমিটার 40 কিলোমিটার দূরের লোককে তৃণমূল বলে পাট্টা দিলেন কেন? পাট্টাগুলো দিলেন মানে এর পরে পাট্টাদারকে চাকরি দেওয়ার কথা বলবেন। যারা টেন্ডার পেয়েছে তারা পাট্টাদারের সঙ্গে ফয়সলা করবে, তারা দুটো ডাম্পার লাগাবে, তারা 10 লাখ টাকার মালিক হবে। সেই জন্য পাট্টাগুলো আপনি অন্য জায়গায় দিয়েছেন, ঘর করার জন্য দেননি। ইটস এ বিগ স্ক্যাম। আমি তো তথ্য প্রমাণ আপনাদের বীরভূমের সাংবাদিক যারা কলকাতা থেকেও 2-1 জন এসেছেন, আমি তাদেরকে তো আমি দিয়ে যাচ্ছি। একজন একটা মানুষকে ওটা রেখে দেন, তোর বাবা একজন কেউ রাখুন, আপনি নেন। বাকিরা নিয়ে নেবেন। 10 কপি আছে, বাকিটা ফটোকপি করে নেবেন। বলুন। আপনি যে অরাজনৈতিক আন্দোলন রাখার বিষয় বললেন, যে একটা অংশ তারা অরাজনৈতিক রাখতে চাইলেও দেউচার আন্দোলন। আমরা যখন প্রথম এসেছিলাম, আমরা আন্দোলনকারী আদিবাসীদের সঙ্গে মিট করতে চেয়েছিলাম। সেদিন আমাদের সঙ্গে তারা মিট করতে চাননি, বলেছিলেন যে আপনারা বিরোধী দলনেতা হলেও এমএলএ হলেও আপনারা রাজনীতির লোক, আমরা এটাকে অরাজনৈতিক রাখি। আমরা খোঁজ নিয়ে দেখেছিলাম তৃণমূলের যে বি টিম রয়েছে, অনেকগুলো বি টিম তো তারা রেখেছেন, যাদবপুর থেকে শুরু করে। কেউ বলেন সেকুলার, কেউ বলেন মাকু আমরা, কেউ বলেন মাওবাদী, কেউ বলেন নকশাল। তারা তখন আমাদের অত্যন্ত সরল সাদাসিধা আদিবাসী সমাজকে বুঝিয়েছিলেন যে এই আন্দোলনটা সরকারের বিরুদ্ধে। বিজেপি প্রধান রাজনৈতিক দল এবং তার বিরোধী দলনেতা, জেলা সভাপতি, বিধায়ক এরা যুক্ত হলে রাজনীতির তকমা লেগে যাবে এবং তখন বিজেপি ভার্সেস তৃণমূল হয়ে যাবে। তাদের সেন্টিমেন্টকে, কারণ তাদের মধ্যে আমাদের 3 জন পঞ্চায়েত মেম্বার ছিল, আমি তাদের সেন্টিমেন্টটাকে সম্মান দিয়ে আমরা জোর করিনি, কিন্তু আমরা অনেকগুলো বাড়িতে গেছি, আদিবাসী বাড়িতে এবং নন আদিবাসীও বাড়িতে। তারা আমাদের বসতে দিয়েছেন, কথা শুনেছেন, এবং আমরা তাদের সঙ্গে ভালো করে কথা বলেছি। এবং তারা যখন আমাদের প্রশ্ন করেছেন যে আমরা উচিত বাজার মূল্য পাবো কিনা, চাকরি দিবে বলছে পাবো কিনা, আমি তখন তাদের বলেছিলাম তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ছাড়া সত্যি কখনো বলেন না। অতএব তিনি আপনাদেরকে তার লোকরা যা যা বলছে পুলিশকে পাঠিয়ে সবটাই মিথ্যা প্রমাণ হয়। আজকে সেই মিথ্যাটা প্রমাণ হলো, একটু টাইম গেল। এই জন্য বলি ধৈর্য আর সহ্য। পরবর্তীকালে আমরা
পার্টির পক্ষ থেকে কয়েক হাজার মানুষের 5 কিলোমিটার পদযাত্রা করে মাইক দিয়ে জানিয়ে দিয়েছিলাম আপনাদের ভবিষ্যতে তো আমাদের কাজ। তা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, অন্য দল তো নেই বিধানসভায়। আমরা 2,33 লক্ষ ভোট পেয়েছি। বাংলার মানুষ মনে করে যে তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, ভোটে তার প্রমাণ করেছে। আমাদের দায়িত্ব জনগণকে সচেতন করা, সতর্ক করা। আমরা সেদিন করে দিয়ে গেছি। অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেন। 1600 চাকরি দিয়েছেন, একটা বিশেষ কমিউনিটিকে 700 চাকরি দিয়েছেন। আদিবাসীদের, তফসিলিদেরকে রাস্তায় বসিয়েছেন। 26 জন এমন লোককে চাকরি দিয়েছেন যারা সামিরুল ইসলামের লিস্টে হয়েছে, যারা কেউ জমির মালিক নয়। জমি বেচাকেনা বন্ধের পরেও জমি বেচাকেনা করে 53 জনকে চাকরি দিয়েছে। পাট্টা দিয়েছেন আদিবাসীদের বঞ্চিত করে। এলাকার লোক, এমনকি জেলার বাইরের লোক, পূর্ব বর্ধমানের লোককে পাট্টা দিয়েছে। পরিবেশ নষ্ট করেছেন গাছগুলোকে ধ্বংস করে, হাজার হাজার গাছ। বলেছেন গাছগুলো বেঁচে থাকবে, অন্য জায়গায় গিয়ে লাগাচ্ছে। তো ভিডিও, ছবি, তথ্য, ডাটা, কাগজ সব আপনাদের কাছে তুলে দিলাম। এখন আদিবাসীরা সম্পূর্ণরূপে প্রস্তুত। পুলিশের দমন পীড়ন চলছে। একজন ডিএসপি ডিএনটি কদিন আগে আমি ভিডিও ছেড়েছি, দেখবেন। তিনি আগে কবে মার্ডার হয়েছিল কোন আদিবাসী তার কথা বলছে। এখানে আলী বলে একটা অফিসার ছিল, তার জায়গাটা এখন নিয়েছে তাপাই বিশ্বাস বলে একজন। তাকে ওই থানার ওসিনা আইসি করা হয়েছে, যাতে দমন পীড়ন সব করে। এই মুহূর্তে যদি যান, সামিরুল ওখানে বসে আছে, এখান থেকে 15 কিলোমিটার। আমরা 3 স্তরে আজকে প্রথম তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে এদের দুর্নীতি ফাঁস করলাম। কথা অনুযায়ী যা বলি, ভেবে বলি, যেটা বলি সেটা করি। সেকেন্ড হচ্ছে সুনীল মুর্মু সহ আমাদের বঞ্চিত আদিবাসীরা আদালতে যাবে। এই রিক্রুটমেন্ট এবং ল্যান্ড স্ক্যাম, তার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থার্ড হচ্ছে ভারতীয় জনতা পার্টি বীরভূম সাংগঠনিক জেলা, তার এসটি মোর্চা এবং এসসি মোর্চা মূলত, এবং আমরা সবাই মিলে এখানে কয়েক হাজারের জমায়েত করি, রামনবমীর পরে। এই পুরো ঘটনার জন্য দায়ী জেলা শাসক বিধান রায়। তার দপ্তর অভিযান করব, শান্তিপূর্ণভাবেই করব, এবং সেটা প্রকাশ্যে সেদিন সভা করে মানুষকে জানাবো। এগুলাতে সমবায় ব্যাংক ঘিরে আজকে নির্বাচন ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি। বিজেপি বনাম তৃণমূল একটা লড়াই দেখা গেল, এবং অখিল গিরি তিনি পুলিশে হেনস্থার অভিযোগ তুলে প্রথম কথা বলি, সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হয়। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দমনের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি, এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার কথা, আমি তো এখানে। আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি। এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে মাত্র 10 মাস। দেশ আর নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর।